আমরা আগে কখনো কল্পনা করেছিলাম যে বাংলাদেশে বসে ভিডিও কলের মাধ্যমে আমেরিকাকে দেখব? আমেরিকাতে ভাই বসে আছে, দেশে মা বাবা বসে আছে, ভাই ফোন দিল, ছোট ভাই ফোন দিল বড় ভাইকে, ছেলে ফোন দিল মা বাবাকে, ভিডিও কলে দেখে কথা বলার এখন সুযোগ আছে না নাই? এটা কি আমরা আগে কল্পনা করেছিলাম? না, আগে করতাম কি চিঠির মাধ্যমে এবং ক্যাসেট রেকর্ড করার মাধ্যমে, ঠিক না? একটা ক্যাসেট রেকর্ড করার পর 90 ফিটের ওই ক্যাসেট প্রতি মাসে না হলেও রেগুলার 2-3 বার শোনা হতো, ঠিক না? যে বাবা আমার কথা বলছে কিনা, মা এসে বলতো আমার ছেলে আমার কথা বলছে কিনা, পরিবারের সবাই এসে ওই অ্যালবাম ওই ক্যাসেট বারবার শুনতে থাকতো। কথা বলেন ঠিক না? এখন কি আর ওই যুগ কি আছে? নাই। এখন মানুষ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে রকেটে বসে, ঠিক না? আগে এক দেশ থেকে অন্য দেশে যেতে চাইলে তাকে 3 থেকে 4 মাস অপেক্ষা করতে হতো, চিন্তা করতে হতো বাঁচবো কি মরবো। কথা বলেন ঠিক না? ফর এক্সাম্পল, যারা হজ করতে যাচ্ছেন, আগের জমানার মানুষেরা যখন হজ করতে গিয়েছে পরিবারের সবার থেকে বিদায় নিয়ে ফেলছে, বলে আমি আসতেও পারি না আসতে পারি, পথের মধ্যে অনেক দুর্ঘটনা হতে পারে। 5 মাস 6 মাস সময় লেগে যেত বাংলাদেশে সৌদি আরব যেতে, সৌদি আরব থেকে আবার বাংলাদেশে হজ শেষ করে আসতে। এখন কি ওই যুগ আছে? বিমানে উঠলো 5 থেকে 6 ঘন্টার মধ্যে পৌঁছে গেল, ঠিক না? আরে দেশ থেকে দেশ নয়, দেশ থেকে চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে রকেটে বসে, ঠিক কি না? তার মানে এটা বিজ্ঞানের প্রযুক্তি। বিজ্ঞানের কি প্রযুক্তি? বিজ্ঞান এত বেশি ডেভেলপ করছে, ডে বাই ডে এক একটা আবিষ্কার দেখে মানুষ হতভম্ব, অবাক হয়ে যাচ্ছে, ঠিক না? এত বড় বড় মনীষী, ওই মনীষীর লাইফ স্টাইল, সে কখন ভাত খায়, সে কখন ঘুমায়, সে কখন নাস্তা করে, সে কখন লাঞ্চ করে, সে কখন ডিনার করে, সে কখন কি করে, সমস্ত কথা, সমস্ত জীবনী একটা বইয়ে কখনো আসে নাই, দেখাতে পারবেন না। কিন্তু আমার নবীরটা দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা দেখেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোথায় কিভাবে কথা বলেছেন, কখন কোথায় বসেছেন, বসার ধরন কেমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত পবিত্র ওই বাণীগুলোর উচ্চারণ কেমন ছিল, সাহাবায়ে কেরাম তিত্তের কাকের মতো তাকিয়ে থাকতেন। রাসূল করিম ছোটদের সাথে কেমন ব্যবহার করছে, রাসূল করিম বড়দের সাথে ব্যবহার কেমন করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার সাথে মুরব্বিদের সাথে কেমন আচরণ করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে কেমন কথা বলছে। আমার নবীর 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে গোটা জিন্দেগির সমস্ত বিষয়গুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন, জানিয়ে গেছেন। কথা বলেন ঠিক কি না? এইজন্য আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জীবনের যা কিছু ঘটনা ঘটেছে সবগুলো হাদিসে মুবারকার মাধ্যমে, কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক সারা জাহানকে জানিয়েছেন। কেমনে জানিয়েছেন? বলে আমার নবীর মতো উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহর কাউকে বানাই নাই। আমার নবীর চরিত্রের প্রত্যেকটা বিষয় কিতাবে এসেছে। আম্মাজানদের সাথে কিভাবে রাত কাটাতেন সেটাও এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র প্রস্রাব মুবারক কিভাবে সারতেন সেটাও হাদিসে পাকে এসেছে। পবিত্র পায়খানা মুবারক কিভাবে করতেন সেটাও হাদিসে পাকে এসেছে। আমার নবী কোথাও প্রস্রাব করলে, কোথাও পায়খানা মুবারক করলে জমিন সাথে সাথে ঘ্রাস করে ফেলতো, জমিন সাথে সাথে খেয়ে নিত। আমরা মানুষ কোথাও প্রস্রাব করে আসলে সেইখানে একটি দাগ, একটি ছক বসে যায়, ঠিক না? কিন্তু আমার নবী এমন কোন রেকর্ড নাই যে সরকারে পাক হাত ছেড়েছেন সেটা জমিন অক্ষত রেখে দিয়েছেন, এমন কোন রেকর্ড নাই। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক করতেন আর জমিন তাকিয়ে থাকতো কখন তার পেট ভরাবে, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আছে সবাইকে
কিছু না কিছু রিজিক গ্রহণ করতে হচ্ছে। ওই রিজিক উৎপাদন হচ্ছে কোত্থেকে? বলেন না কোত্থেকে? মাটি থেকে, জমিন থেকে, ঠিক না? একই জায়গা, একই জমিন, চাষাবাদ করলে, ধানের চাষ করলে ধান হচ্ছে, ঠিক না? বিভিন্ন ফল ফলাদির গাছ রোপণ করলে সেখান থেকে ফল ফলাদি বের হচ্ছে। একই জায়গা, আমরা ওই সমস্ত খাবার গ্রহণ করে বেঁচে আছি। এই যে জমিন, জমিনের খাদ্য কি? জমিন খাচ্ছে কি? আমরা প্রতিনিয়ত খাচ্ছি না? আমরা প্রতিনিয়ত খাচ্ছি, না খেলে শরীর কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, ডাক্তারের শরণাপন্ন হতে হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্যালাইন ফিট করতে হয়, ঠিক কিনা? উল্টা আবার বকা খেতে হয়, ডাক্তার বলে খান নাই কেন, এখন স্যালাইন লাগাইতে হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা বিভিন্ন খাবার গ্রহণ করি বেঁচে থাকার জন্য। তো জমিনও তো আল্লাহর সৃষ্টি না? তো জমিনকে জিজ্ঞেস করেন তুমি কি খাও, জমিন বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে তাশরিফ মুবারক করেছিলেন, তখন থেকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র পায়খানা মুবারক এবং প্রস্রাব মুবারক খাওয়ার ফলে কিয়ামত পর্যন্ত আমার ক্ষুধা বন্ধ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক পান করে ফেললে যদি জাহান্নাম হারাম হয়ে যায়, জাহান্নাম কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওগো সাহাবীরে, প্রস্রাবের যে কোটা ছিল ওটা কি করছো? বলো কোন জায়গায় ছিল ইয়া রাসূলুল্লাহ? বলো আমার খাটের পাশেই তো ছিল, দরজার পাশেই তো ছিল, ফজরে ফেলার কথা ছিল, ওইগুলো কই খুঁজে পাচ্ছি না কেন? কোটা আছে কিন্তু ভিতরে প্রস্রাব নাই, কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ এগুলো কি প্রস্রাব ছিল? হ্যাঁ হ্যাঁ এগুলো তো প্রস্রাব ছিল, রাত্রে আমার ব্যাগ আসার কারণে আমি সেইখানে প্রস্রাব মুবারক করেছিলাম, এখন খুঁজছি এগুলো পাইতেছি না, কই গেল? বলে ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছিলাম সেগুলো শরবত, যতই পান করছিলাম ততই মধুর মতো লাগছিল, পান করতে 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 এতগুলো পানি আমি সব পান করে ফেললাম ইয়া রাসূলুল্লাহ, তারপর তৃষ্ণা মিটছে না, আমি আরো খুঁজছিলাম এগুলো আমি আর কোথায় পাবো? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রস্রাব মুবারক সাহাবী পান করে ফেলে, আরো বলে কি মধুর মতো মিষ্টি, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো, ও সাহাবী করলিটা কি? তুই কি করলি? আমি রাসূল প্রস্রাব মুবারক করলাম আর তুই সেটা পান করে ফেললি। বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানতাম না, আমি তো টের পাই নাই, যদি আসলে টের পেতাম তাহলে সত্যি তখনই পান করতাম যখনই আপনি পবিত্র প্রস্রাব মুবারক করেছেন, বলেন সুবহানাল্লাহ। বলে সাহাবী রে, আজকের পর থেকে তোর জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছে। তো সেই নবীর মর্যাদা, সেই নবীর পজিশন কত উঁচু আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন, যেই নবীর শান করলে অটোমেটিক আল্লাহ তার শানকে বাড়িয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর শান ও মান আজমত নিয়ে কথা বললে অটোমেটিক্যালি আল্লাহ পাক তার আজমতকে বাড়িয়ে দেয়, তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। কেন বাড়াবেন না? আল্লাহ যার মর্যাদা বাড়ায় তার মর্যাদা পৃথিবীতে কেউ কমানোর সাধ্য রাখে না। আল্লাহ কোরআনুল কারীমে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিরাহ সূরা নাম্বার 94, সূরা ইনশিরার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয়, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মুবারককে উন্মুক্ত করে দেইনি? ইয়া রাসূলুল্লাহ আপনার বক্ষ মুবারককে আমি কি উন্মুক্ত করিনি? তার মানে আমার রাসূলের সিনায়ে পাককে শরহুস সুদূর করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ওপেন হার্ট সার্জারি হায়াতে জিন্দেগির মধ্যে 4 বার করেছেন, বলেন সুবহান। ওপেন হার্ট সার্জারি হলে মানুষ কথা বলতে পারে? বলেন না পারে? ওপেন হার্ট সার্জারি করতে গেলে সেখান থেকে ব্লাড বের হয় কি হয় না? রক্ত প্রবাহিত হওয়া ছাড়া ওপেন হার্ট সার্জারি ডাক্তার করতে পারবে? কিন্তু আমার নবীর একবার নয় 4 বার
শরহুস সুদূর হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। যিনি করেছেন তিনি হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, এক ফোঁটা পবিত্র খুন মুবারক সেখান থেকে নির্গত হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এক ফোঁটা খুন মুবারক সেখান থেকে নির্গত হয়নি, বের হয়নি, বরঞ্চ অবাক হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন শরহুস সুদূর মুবারক করা হচ্ছিল, তখন দেখা গেল আপনার ওই পবিত্র হার্ট মুবারক দেখে আমি জিবরিল তো অবাক এবং হতবাক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর যখন হার্ট সার্জারি করতে গেলেন, হুকুম দিলেন কে? আওয়াজ নাই, কে দিলেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন ওপেন হার্ট সার্জারি করার হুকুম দিলেন, জিবরিল আমিন আসলো। আমার নবী রহমাতুল লিল আলামিন আরাম করছিলেন, বসলেন। আমার নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শরহুস সুদূর করতে বলেছেন। আমার নবী বলে, করো। জিবরিল আমিন আসলেন। আমার নবীকে কোনো বেহুশের ইনজেকশন দেওয়া হয়েছিল? বলেন না। এখন তো একটা আঙ্গুল অপারেশন করলো, কি দেওয়া হয়? ইনজেকশন দিতে হয়, যাতে এটা অবশ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকার পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত বড় অপারেশন জিবরিল আমিন করছেন, আমার নবীকে বেহুশ করলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, ওপেন হার্ট সার্জারি করলো। আমার নবীর ওই হার্ট মুবারক, দিল মুবারক দেখা মাত্রই জিবরিল আমিন চিৎকার দিয়ে উঠলো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর ধ্বনি উচ্চারণ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন দিল মুবারক, এটা কেমন হার্ট মুবারক! আমি এরকম দিল মুবারক আমি জিবরিল আর দ্বিতীয়টা দেখি নাই। এরকম হার্ট, এরকম দিল আমি আর দ্বিতীয়টা দেখি নাই। আমার নবী বলে, কেন, কি হয়েছে, কি দেখেছো, ওখানে কি রয়েছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনার এই হার্ট মুবারকের ভিতরে দুটি কান আছে এবং দুটি চোখ আছে। আমাদের হার্টে কান চোখ আছে, বলেন না আছে? এটা নিয়ে ফেললে আর কোনো কিছু চলবে, কিন্তু আমার নবী সেখানে কথা বলতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ও জিবরিল, তুমি দেখেছো দুটি চক্ষু মুবারক আছে, দুটি কান মুবারক আছে। জিবরিল, শুনে রাখো, আমি রাসূল ঘুমালে যে অবস্থা হয়, জাগ্রত থাকলেও সেই একই অবস্থা হয়। আমরা ঘুমালে আমাদের অজু ভেঙে যায়, কিন্তু আমার নবী ঘুমালে অজু ভাঙে না। ও জিবরিল, শুনে রাখো, শুনে রাখো, আমার এই চর্ম চোখ যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এই চোখগুলো, নবুয়তের চোখগুলো দিলের মধ্য থেকে খুলে যায়। আমি যখন শয়নে চলে যাই, আমার দিলের কান ওপেন হয়ে যায়, আমার দিলের চোখ খুলে যায়। আমার কোন উম্মত কোন জায়গা থেকে আমি রাসূলের জন্য দরুদ শরীফ পড়ছে, আমি রাসূলকে সালাতু সালাম দিচ্ছে, আমি রাসূলের শানে কাসিদা পড়ছে, আমি রাসূলকে ইয়াদ করছে, আমি রাসূলকে স্মরণ করছে। কোন উম্মত কোন জায়গায় বিপদে পড়ে আমি রাসূলকে ডাক দিচ্ছে। শুনে রাখো, শুনে রাখো, আমি রাসূল সমস্ত উম্মতের খবর রাখি। আল্লাহ, अरे दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें,
अब जमाने की दौलत नहीं चाहिए सलातुन या महबूब की महफिल को महबूब सजाते महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं सलातुन या देखें আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চারবার শরহুস সুদূর প্রাপ্ত হয়েছেন। একবার আমার নবীর শিশুকাল অবস্থায় যখন দয়াল নবীজির 4 বছর ছিল, দ্বিতীয়বার আমার নবী যখন যৌবনকালে পৌঁছালেন তখন, তৃতীয়বার আমার নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হচ্ছিল তখন, চতুর্থবার দয়াল নবীকে যখন আল্লাহ মেরাজ শরীফে নিয়ে যাচ্ছিলেন। বলেন সুবহান। হায় হায় হায়, আমার নবীর আজমত, আমার নবীর ইজ্জত বাড়িয়েছেন কে? কেউ যদি চায় ওই ইজ্জতকে কমাতে পারবে? যার ইজ্জত আল্লাহ বাড়ায় তার ইজ্জত দুনিয়ার কোন সৃষ্টি কমাতে পারে? স্রষ্টা যার ইজ্জত বাড়িয়েছেন, স্রষ্টা যাকে সম্মান দিয়েছেন, স্রষ্টা যার পজিশনকে বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ সেটাকে কমাতে চাইলে কমাতে পারবে? কেউ যদি বলে মিলাদুন নবী করো না, তার মানে নবীর ইজ্জতের হানি যদি কেউ করতে চাই করতে পারবে? তারা যতই বলে মিলাদুন নবীর দরকার নাই, মিলাদুন নবী বেদাত যতই বলে, সুন্নি মুসলমান প্রতি বছর আরো বাড়িয়ে দেয়। ঠিক না বেঠিক? জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে গিয়ে যখন তারা বলেছিল জশ্নে জুলুস বলতে কোনো কিছু নাই, সুন্নিরা বেদাত নিয়ে ব্যস্ত, প্রতি বছর এত লক্ষ লক্ষ মানুষ জশ্নে জুলুসের মধ্যে কিভাবে আসে আল্লাহ বেহতর জানে। এই বছর 80 থেকে 90 লাখ পার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই বিরোধিতা করো আল্লাহ আমার নবীর শান তত বাড়িয়ে দেয়। চট্টগ্রামের মধ্যে যেই জুলুস পালিত হয়, আওলাদে রসুলের পেছনে আশেকে রসুলগণ যেইভাবে জুলুসের মধ্যে অংশগ্রহণ করে, প্রত্যেক বছর লক্ষ লক্ষ আশেকে রসুল বাড়ছে। ঠিক না বেঠিক? কারণ কি? তাদের থেকে জিজ্ঞাসা করেন, বলে জুলুস তো করছি, শরীর দিয়ে গাম পড়ছে, শরীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, শক্তি কিন্তু পাচ্ছি না। যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া হয় তখন কলিজার মধ্যে একরকম শান্তি চলে আসে, একরকম পাওয়ার চলে আসে। ওই ঈমানি জজবা দিয়ে, ওই ঈমানি শক্তি দিয়ে আমরা হাঁটতে হাঁটতে পবিত্র জশ্নে জুলুস পালন করি। যারা গেছে তারাই বুঝে। ঠিক কিনা? কেউ পানি পান করাচ্ছে, কেউ শরবত পান করাচ্ছে, কেউ দুধ পান করাচ্ছে, কেউ চকলেট বিতরণ করছে, কেউ কলা দিচ্ছে, কেউ নাস্তা দিচ্ছে, কেউ সিঙ্গাড়া সমোসা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বিরিয়ানি পরিবেশন করতেছে। বিরিয়ানি করতেছে না পরিবেশন? করে কি করে না? খানার অভাব আছে? জুলুসে খানার অভাব আছে? নাই। জশ্নে জুলুসে খানার অভাব নাই। কেউ ওরসলাইন করে দিচ্ছে, যায় ক্লান্ত হয়ে যায়, সাথে সাথে ওরসলাইন খাওয়ার পর আবার শক্তি চলে আসে। ঠিক কিনা বলেন? এত বড় নিয়ামত জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী চট্টগ্রামের বুকে আওলাদ রসুল দিয়েছেন। ঠিক কিনা? এসো মুসলিম দলে দলে গৌসিয়া কমিটির
বলেন না, এসো মুসলিম দলে দলে গৌসিয়া কমিটির পতাকা তোলে, এসো মুসলিম দলে দলে রাসূলের ছায়া তোলে, ভালোবেসে ছায়া নিলে ভালো সর্বকালে শান্তি মিলে, এসো মুসলিম মাশাআল্লাহ আওলাদে রাসূলের ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, মহান প্রভু কয় ঐশী কুরআন খুলিয়া দেখো, বিশ্বাস যদি নয় আলে রাসূলকে ভালোবাসতে, আলে রাসূলকে ভালোবাসতে এই আয়াতে আল্লাহ বলে, এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের মাশাআল্লাহ, এসো মুসলিম দলে দলে আওলাদে দলে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন ওয়াদানা আনকা বিজরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার বোঝাকে আমি আল্লাহ লাঘব করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী আনকাদা যাহরাক, যা আপনার জন্য খুবই কষ্টকর ছিল, যা আপনার জন্য খুবই কষ্টকর ছিল, আপনার পিঠ মুবারক বাঁকা হয়ে যাচ্ছিল, ওই কষ্টের বোঝা কাঁধে নিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কষ্টের বোঝাটাকে আপনার থেকে নামিয়ে দিয়েছি, আপনার জন্য লাঘব করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহ বলতে লাগলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার শান, আপনার মান, আপনার মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়িয়েছি তার কোনো সীমানা নির্ধারণ করে রাখি নাই। আমি আল্লাহ আপনার আজমতকে এমনভাবে উত্তোলন করেছি, তার কোনো সীমারেখা নির্ধারণ করে দেই নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও জিবরিল তুমি কোরআনের আয়াত নিয়ে এসেছো, এখন তুমি বলো আল্লাহ যে আমার সম্মানকে বাড়িয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক বলেছেন, আল্লাহ যে ওয়ারাফা'না লাকা যিকরাক বলেছেন, আমার সম্মানকে সমুন্নত করেছেন বলেছেন, কতটুকু সমুন্নত করেছে তুমি একটি এক্সাম্পল দিয়ে বুঝাইয়া দাও। তুমি জিবরিল আমাকে বুঝাইয়া দাও, তুমি জিবরিল বলো। হযরত জিবরিল আমিন বলতে লাগলেন, জেনে রাখুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা হবে, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম মুবারক উচ্চারিত হবে, শুনে রাখুন আল্লাহর সাথে সাথে আপনি রাসূলের নাম উচ্চারিত হবে। যেখানে আল্লাহর জিকির সেখানে আপনি রাসূলের জিকির। সুবহানাল্লাহ বলবেন না? এটা সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা? আল্লাহ বলতে লাগলেন, যেখানে আমি আল্লাহর জিকির হবে, আমি আল্লাহকে স্মরণ করা হবে, সেইখানে আপনি রাসূলের স্মরণ হবে। এবার আপনারা দেখুন, কালেমার ভিতরে আল্লাহর সাথে নবী আছে না নাই? কেউ যদি বলে নবীর নাম উচ্চারণ করতে চাই না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে জীবন কাটাইয়া দেব, আপনারাই বলেন সে কি মুসলমান হবে? বলেন না হবে? কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
ইরশাদে মুবারাকা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বলছেন কে? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, আল্লাহ আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, ওগো রাসূল, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আপনাকে বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দেয় তারা হলো এক নাম্বারের বেঈমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার জিজ্ঞেস করেন আল্লাহ রে, আপনার প্রতি তো ঈমান এনেছে, পরকালের প্রতিও ঈমান এনেছে, আপনি তাদেরকে বেঈমান কেন বলছেন? তারা ঈমানদার নয় কেন বলছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন শুধু আমাকে মানলে হবে না, আমার হাবিবকেও রাখতে হবে, আমার রাসূলকেও মানতে হবে। আমাকেও মানো, আমার নবীকেও মানো। আমি এবং আমার নবী উভয়কে মানো। কিয়ামতকে মানো, পরকালকে মানো, ফেরেশতাকে মানো, গায়েবকে মানো, কবরকে মানো, হাসরকে মানো, পুলসিরাতকে মানো। সব মেনে নাও। মেনে নেওয়ার নামই হলো ঈমানদার। বলেন সুবহান। আল্লাহরে মানছেন, নবীরে মানেন নাই, এরকম একজন আবু জেহেল, ঠিক কিনা বলেন? কিতাব বলছে আবু জেহেলও রাতের অন্ধকারে আল্লাহকে মানতো, কিন্তু আমার নবীকে মানতো না। কেন? বলে হিংসার কারণে। হিংসাটা কেন? বলে নবীজি দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন কুরাইশ বংশে, আবু জেহেলও কুরাইশ বংশের, কিন্তু সে আল্লাহকে রাতের অন্ধকারে বলতো গোপনে গোপনে যে আল্লাহ আমি তো তোমারে মানি, তোমার হাবিব যেটা আছে, যেটা তার হাবিব বলে পাঠাইছো, নবুয়ত দিয়েছো, এটাও সত্য হিসেবে মানি, কিন্তু আমার রুটা মানতে চায় না। আমার রুটা মানতে কারণ কি? বলে আমরা তুমি দেখো নাই নবী বানাইতে, আমার কোন দিকে কম ছিল? ধন দৌলত আমি বেশি ছিলাম, ধন দৌলত আমার অনেক বেশি ছিল, লোকবল বেশি ছিল, ধন সম্পদ বেশি ছিল, তো তুমি কি আমারে দেখলা না নবী বানাইতা? তুমি আমেনার ঘরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তারে কেন নবী বানাইছো? এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করতেছি না, মানে গাদ্দারি করতেছি। আল্লাহর সাথে গাদ্দারি চলে? আল্লাহর সাথে অহংকার চলে? আল্লাহর সাথে অহংকারও চলে না, গাদ্দারিও। স্রষ্টার সাথে কেউ যদি যুদ্ধ ঘোষণা করতে চায়, এটা কি সঠিক বলে মেনে নেওয়া যায়? আল্লাহর সাথে যুদ্ধ হয়? বলেন না হয়? কোথায় স্রষ্টা আর কোথায় নগণ্য সৃষ্টি? তাও তৈরি হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে, ঠিক কিনা বলেন না? যেখানে অস্তিত্বই ছিল না সেখানে অস্তিত্ব দিয়েছেন কে? সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মেনে নেওয়া দরকার, আল্লাহর সাথে বেহেস করা দরকার নয়। দুনিয়াও যাবে আখিরাতেও যাবে, দুনিয়াও যাবে আখিরাতেও যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে মানার নামই হলো ঈমান। ওনাকে মানার নাম কি? ঈমান। আমার নবীকে বাদ দিয়ে দিলে ঈমানদার হওয়া যায় না। আমার নবীর মোহাব্বত কলবে ধারণ করতে হবে, তখন আপনি পাক্কা ঈমানদার হবেন। আমার নবী কালমার ভিতরে আল্লাহর সাথে আছে না নাই? এবার বলেন, কালমা পড়লেন, ঈমান আনলেন, এখন নামাজ ফরজ হয়ে গেছে, ঠিক না? এখন রোজা ফরজ হয়ে গেছে, যাকাত ফরজ হয়েছে, হজও ফরজ হয়েছে। ঈমান যখন এনেছেন, এবার মুয়াজ্জিন আযানের ধ্বনি উচ্চারণ করছে, আযানের ভিতরে আল্লাহর সাথে সাথে আল্লাহর নবী আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহর সাথে সাথে আল্লাহর নবী আছে না নাই? এই যে তাশাহুদ পড়তেছেন, সেইখানে আমার নবীকে সালাম দিতে হচ্ছে কি হচ্ছে না? যদি তাশাহুদ বাদ দিয়ে দেন, নামাজ হবে? যদি বলেন যে আরে তাশাহুদের ভিতরে তো নবীরে সালাম দিতে হইতেছে, তাশাহুদই বাদ দিয়ে লাও, নামাজ তাশাহুদ ছাড়া পড়ে লাও, হবে? বলেন না হবে? এরকম কিছু ক্যারাডি সিস্টেমের মুসলমান আছে না নাই?
যারা আমার নবীর সাথে দুশ্মনী করা শুরু করে, ঠিক না বে ঠিক? আলা হযরত বলছে দুশ্মনী করছো তো করছো, যদি রহমতুল লিল আলামিনের সাথে দুশ্মনী করো এটা আল্লাহ সহ্য করবে? আল্লাহ সহ্য করবে না। কেন না? কাল হাসরের ময়দানে যদি আল্লাহ তোমাকে পাকড়াও করে ধরে, তোমাকে আমার নবী চাইলে আল্লাহর পাকড়াও থেকে ছিনিয়ে নিয়ে আসার ক্ষমতা নবীর আছে, কিন্তু আমার নবী যদি তোমাকে পাকড়াও করে, তোমাকে সেখান থেকে ছিনিয়ে নিবে কে? ঠিক কিনা বলেন? মা বাবা তাদের একমাত্র সন্তান, বাবা যখন মার দেয় সন্তানকে, তখন মা দৌড়ে গিয়ে বাবার থেকে ছেলেকে ছিনিয়ে আনে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মা যখন মার দেয় তখন দরজা বন্ধ করে মারে না? কথা বলেন না কেন? মায়ের যখন পরে সন্তানের পিঠে, তখন আর বাঁচাইতে আসে কেউ? যে আসে সে ও দুটা তিনটা খাই ফেলে, ঠিক কিনা বলেন? কি বুঝাতে চাচ্ছিলাম? আল্লাহ জাহান্নামীকে ধরেছে, আমার নবী রহমত করে ওই জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছে। যদি আমার নবী ধরে, তাকে জান্নাত দিবে কে? কারণ জান্নাতের মালিক তো রহমতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মালিক কে? রহমতুল লিল। अगर खुदा किसी को पकड़े तो छुड़ा ले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अगर खुदा किसी को पकड़े तो छुड़ा ले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अगर मोहम्मद किसी को पकड़े तो कोई छुड़ा नहीं सकता। এই জন্য আমার নবীকে ভালোবাসো, নবীজির দেখানো পথকে অনুকরণ করো। নবীর শানে গুস্তাখি করলে দুনিয়াতেও রেহাই নাই, পরকালেও রেহাই। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, 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 मुल्हिदों को क्या मरूवत कीजिए, मुल्हिदों को क्या मरूवत कीजिए। सलातुनिया মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো উম্মতের উপর রাজি হয়ে যায়, দুনিয়া থেকে যাওয়ার দেরি হবে, কবরটা আর অন্ধকার থাকবে না। আমার নবীর মুহাব্বতের নূরের আলোতে কবরটা নূরানি হয়ে যাবে। ছোট কবর, 3.5 হাত গর্ত করা হয়েছে, ওই কবরটা আমার নবী চাইলে প্রশস্ত করে দিবেন কে? বলেন না কে? আপনি আমি গুনাহগার হতে পারি, কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর রহমত আমাদের গুনার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার গুনার পাল্লা যতই ভারী হোক না কেন, আল্লাহর রহমতের নজর এর চাইতে আরো অনেক ঊর্ধ্বে, ঠিক কিনা? এই জন্য আমার নবীর খাতিরে আমার আল্লাহ গুনাহগার উম্মত করছে, উম্মতে মুহাম্মদী গুনাহ করছে, উম্মতে মুহাম্মদী অপরাধ করছে, উম্মতে মুহাম্মদী আল্লাহর হুকুমকে অমান্য করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারে, ফজরের নামাজ পড়ে নাই, এখন আমল নামায় বদামল লিখিস না। জোহর পড়ে নাই, লিখিস না রে, লিখিস না। আসর পড়ে নাই, লিখিস না। মাগরিব পড়ে নাই, এখনো লিখিস না। এশার নামাজের ওয়াক্তে হয়তো সে কাজা পড়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? ও ফেরেশতারে, একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি আল্লাহ আমার বান্দাকে সুযোগ দিব। কতক্ষণ দিবেন গো আল্লাহ? যতক্ষণ আমার বান্দা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে না, আমি আল্লাহ ততক্ষণ সুযোগ দিব। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে যদি একটিবার আমি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে
গিয়ে কান্নাকাটি করতে করতে যদি বলে, বারিলাহি গোটা হায়াতে জিন্দেগি শুধু তোমার অবাধ্য ছিলাম, তোমার হুকুম পালন করি নাই, ওগো আল্লাহ তোমার হাবিবের সাদকায় তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, আমার উম্মত, আমার নবীর উম্মত, আমার ওই বান্দার গুনাহ আমি মুহূর্তের মধ্যে মাফ করে দেব। উম্মতের গুনাহ মাফ করবে কে? ওসিলা হচ্ছেন রহমতুল্লিল আলামিন। আমার নবী হচ্ছে ওসিলা। নবীকে যদি ওসিলা হিসেবে মানতে পারেন, ধরতে পারেন এবং আল্লাহর দরবারে আমার নবীকে ওসিলা হিসেবে পেশ করতে পারেন, আল্লাহ কি দয়া করবে? বলেন না করবে? প্রমাণ কি? কোরআন প্রমাণ দিচ্ছে, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাচ্ছেন, আত্মার উপর জুলুম করেছো, ছুটে যাও আমার নবীর দরবারে, সেইখানে গিয়ে আমার নবীকে ওসিলা হিসেবে ধরো। আমার নবী যদি তুমি বান্দার জন্য, তুমি উম্মতের জন্য আমি আল্লাহর কাছে একটি বার যদি সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তোমার তওবাকে কবুল করে নিব এবং তোমার উপর রহমত নাজিল করব। নবী চাইলে আল্লাহর রহমত দেয়, আবার গুনাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি, নবী ছাড়া, মাশাআল্লাহ, নবী ছাড়া, ওরে জানো গো দুনিয়াওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই জাগারা, বলো নবী ছাড়া নাই জাগারা। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই। উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মতওয়ালা, নবী আহা নবী ছাড়া নাই সাগারা, জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, আরে নবী গলার মালা, নবী ছাড়া কোন সাহারা আছে? বলেন না আছে? নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। দেখেন হযরতে রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জানাচ্ছেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পজিশন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে গিয়ে হাদিসে কুদসির মাধ্যমে জানাচ্ছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ বলবেন না? ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির সেখানে হাবিব রে আপনারও জিকির চলবে। কোরআন দেখেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহর সাথে নবী আছে না নাই? নামাজের ভিতরে আল্লাহর সাথে নবী আছে না নাই? রোজার ভিতরে আল্লাহর সাথে নবী আছে না নাই? হজের ভিতরে, যাকাতের ভিতরে আল্লাহর সাথে নবীর রিশতা আছে না নাই? আল্লাহর সাথে নবীর শরণ আছে না নাই? নবীর শরীয়তের প্রাধান্য দিয়েছেন কে? বলেন না কে দিয়েছেন? তাহলে নবীকে বাদ দিলে কোনো কিছু কি? বলেন না? নবীকে বাদ দিয়ে কোনো কিছু, যেখানে আল্লাহ বাদ দেন নাই সেখানে তুমি আমি কে? যেখানে আল্লাহ বাদ দেন নাই সেখানে তুমি আমি কে? এইখানে তুমি কে আমি কে কোন স্লোগান চলবে?
তুমি কে আমি কে এই স্লোগান এখানে চলবে, কারণ এখানে রিশতা কার এবং রসুলের। বলেন না সুবহানাল্লাহ। এখানে রিশতা আল্লাহ এবং রসুলের। এই রিশতা, এই সম্পর্ক স্বয়ং আল্লাহ নিজেই তৈরি করেছেন। দুনিয়ার কোন সৃষ্টি এই সম্পর্ককে ধূলিসাৎ করতে পারবে? যারা করতে চাইবে বরঞ্চ তারাই বরবাদ হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? যারা করতে চাইবে তারা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। সিদ্দিক আকবর এত রোশন কেন হয়েছেন? যেহেতু সিদ্দিক আকবর আল্লাহর থেকে নবীকে জুদা হয়ে যাওয়া এটা পছন্দ করতে পারেন নাই। এটা পছন্দ করতে পারেন নাই। সিদ্দিক আকবরকে আমার রসুল একটি আংটি বানাতে দিয়েছেন। কি বানাতে? আংটি বানাতে দিয়েছেন। আমার নবী বলতে লাগলেন, ও সিদ্দিক রে, তুমি একটা আংটি বানায় নিয়ে আসো যেটা শিলমোহর হিসেবে কাজ করবে। বলে সেখানে লেখা থাকবে আল্লাহু। কি লেখা থাকবে? সিদ্দিক আকবর যখন এটা বানাইতে গেলেন, কারিগরকে বললেন, বলে শুধু আল্লাহুটা লিখতে বলেছেন আমার নবী, আমার পক্ষ থেকে আল্লাহর পাশে মুহাম্মদ লিখে দাও। সিদ্দিক আকবর বলতে লাগলেন কারিগরকে, আমার নবী বলেছেন লিখতে কি আল্লাহু, আমি বলছি এখানে মুহাম্মদ লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ থাকলো, আমার নবীও থাকলো। বলেন না সুবহানাল্লাহ। এখন ঘটনা হলো, ওই রিং, ওই আংটি মোবারক কারিগর তৈরি করে সিদ্দিক আকবরকে দিয়েছেন প্যাকেটিং করে। সিদ্দিক আকবর সেটা নিয়ে যখন আমার নবীর হাতে দিলেন, সরকারে পাক যখন খুলে আংটির দিকে তাকালেন, তখন সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছেন। আমার নবী বলো, ও সিদ্দিক রে, তুমি কি কাজ করেছো এটা? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ করবেন, আমার আম্মা জান, আমার আব্বা জান আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শুধু আল্লাহ লিখতে, এখন আমার মন সাই দিচ্ছে না আল্লাহর থেকে আপনাকে জুদা করতে। আমার মন এখন সাই দিচ্ছে না আল্লাহর থেকে আপনাকে জুদা করতে, তাই আমি আল্লাহর পাশে আপনার অনুমতি ছাড়া আপনার নামখানা বসাই দিয়েছি। আমার রসুল বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর, ঠিক আছে, তোমার এই ভালোবাসা, তোমার এই মোহাব্বত আমি গ্রহণ করলাম, আল্লাহও গ্রহণ করলো। আল্লাহর নামের পাশে আমার নামখানা লিখেছো, কিন্তু এখানে আবার তোমার নাম কেন দেখতেছি? জোরে বলেন না সুবহানাল্লাহ। এইখানে আবার তোমার নাম কেন দেখছি? তোমার নাম আসলো কোত্থেকে? তখন আল্লাহ বলতে লাগলেন, জিবরিল রে, আর দেরি করা যাবে না, এখন যা, রাহমাতুল লিল আলামিনের দরবারে ছুটে যা। এখন গিয়ে আমার নবীকে বল, ও রাসূল, আপনাকে আমার থেকে যে জুদা করে নাই, আমিও আপনার থেকে সেই সিদ্দিক আকবরকে জুদা করি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। হায় হায় হায়। দেখেন, সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে পাক আমরা পেয়েছি, ঠিক না? আওলাদ রসুল আমরা পেয়েছি, যে আওলাদে পাকের চেহারার দিকে তাকালে আর চোখ ফিরাতে মন চায় না, আর চোখ ফিরাতে মন চায় না। মনে হয় যেন তাকিয়েই থাকি, তাকিয়েই থাকি। আমার তো মাঝে মাঝে মনে হয় আমার হুজুর কেবলার যে সূরত মুবারক আছে, সেই সূরত মুবারক আসমানের চাঁদের চাইতে সুন্দর। আমার মাঝে মধ্যে মনে হয় আসমানের চাঁদ কি সুন্দর, আমার মওজুদ হুজুর কেবলায়ে আলমের চেহারা পাক আরো বেশি সুন্দর। আলা হযরত কি বলেছেন, তেরি নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য শাহিনশাহ শ্রীকোটের কদমে জান কুরবান হয়ে যায়। যদি এই বাংলার জমিনে শাহিনশাহ শ্রীকোটের তশরিফ আওয়ারি না হতো, তাহলে আমরা নবী প্রেমের এই ঘ্রাণগুলো পেতাম কোত্থেকে? কথা বলেন ঠিক কিনা? আমাদের কলেজার ভিতরে নবীর প্রেম যিনি ঢুকিয়ে দিয়েছেন, তিনি শাহিনশাহ শ্রীকোট, আমার হুজুর কিবলায়ে আলম, ঠিক না বে ঠিক? এখনো পর্যন্ত ওই দিনের খেদমত, ওই দিন ধর্মের খেদমত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মাধ্যমে সারা ওয়ার্ল্ডে সাইলাব হয়ে গেছে। সারা ওয়ার্ল্ডে এই খেদমত চলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমার পীর মুর্শিদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। এবার আসতে পারে নাই, আগামীবার যেন আমার পীর মুর্শিদ তশরিফ রাখতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। শ্রীকোটের পুষ্প বনে ফুটলো আজব ফুল, শ্রীকোটের পুষ্প বনে ফুটলো আজব ফুল,
সে ফুল আমার হুজুর কেবলা আও সে ফুল আমার মুর্শিদ কেবলা আওলাদে রাসূল মুর্শিদ আওলাদে রাসূল আওলাদে রাসূল মুর্শিদ আওলাদে রাসূল আওলাদে রাসূল মুর্শিদ আওলাদে রাসূল সে ফুল আমার হুজুর কেবলা আরো জুড়ে সে ফুল আমার মুর্শিদ কেবলা দেখতে যেন চাঁদের মতন আলোকিত আধার ভুবন সুবহানাল্লাহ পড়েন আরে দেখতে যেন চাঁদের মতন আলোকিত আধার ভুবন দেখতে যেন চাঁদের মতন আলোকিত আধার ভুবন খোদার নূরে নূরান্বিত সোনালি বুলবুল সোনালি বুলবুল সে ফুল আমার হুজুর কেবলা হ্যাঁ সে ফুল আমার মুর্শিদ কেবলা শ্রীকুটের পুষ্প বনে ফুটলো আজব ফুল শ্রীকুটের পুষ্প বনে ফুটলো আজব ফুল সে ফুল আমার হুজুর কেবলা মাশাআল্লাহ সে ফুল আমার মুর্শিদ কেবলা বলেন না সুবহানাল্লাহ আমার পীর মুর্শিদের কাজ হলো আমাদেরকে এখান থেকে নিয়ে গৌসে পাকের দরবার পর্যন্ত নিয়ে যাওয়া আমার হুজুর কেবলার কাজ হলো মুরিদদেরকে নিয়ে গৌসে পাক গৌসুল আজম দস্তগীরের দরবারে হ্যান্ডওভার করে দেওয়া আর আমার গৌসে পাক আমাদেরকে নিয়ে আমার নবী পর্যন্ত পৌঁছায়া দেবে আর আমার নবী রহমাতুল্লিল আলামিন শাফাআত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার ব্যবস্থা করে দেবে কথা বলেন ঠিক না বেঠিক দেখেন আল্লাহ পাক বলে আমার ভালোবাসা পেতে হলে আমার নবীকে মোহাব্বত করো আমার নবী বলে আমি তখন রাজি হব যখন আমার আহলে বাইতে রাসূলকে তোমরা মোহাব্বত করবে সবগুলো কোরআনে আছে না নাই তাহলে ঘুরে ফিরে আওলাদে পাককে মোহাব্বত করলে নবী খুশি হয় নবীকে মোহাব্বত করলে আল্লাহ খুশি হয় সুতরাং আওলাদে পাকের দামান ধরে আমাদেরকে রহমতুল্লিল আলামিনের দরবার পর্যন্ত যেতে হবে আর আমার নবী আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেবে কেমন নবী কেমন রহমতুল্লিল আলামিন যিনি দুনিয়াতে আসার পর থেকে রব্বি হাবলি উম্মতি বলা ছাড়েন নাই ঠিক কিনা বলেন জমিনে এসেছেন রব্বি হাবলি উম্মতি বলেছেন গোটা হায়াতে জিন্দেগির মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছেন এখনো পর্যন্ত আল্লাহর হাবিব রব্বি হাবলি উম্মতি বলছেন আল্লাহর কাছে মেরাজে গিয়েছেন সেইখানে তো আল্লাহকে দেখে হতভম্ব হয়ে যাওয়ার কথা বেহুশ হয়ে যাওয়ার কথা আর কোনো কথা না বলার কথা সেইখানে ৯০,০০০ কালাম করেছেন তৎমধ্যে রব্বি হাবলি উম্মতি ছিল কি ছিল না দেখেন যেখানে আমার নবী গিয়েছেন সেইখানে অন্য কোন নবী যাওয়ার প্রশ্নই আসে না সেই জায়গার মধ্যেও আমার নবী উম্মতদেরকে ভুলেন নাই কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে এখনো পর্যন্ত মদিনাতুল মুনাব্বারায় শায়িত আছেন আমার নবী রহমতুল্লিল আলামিন সেইখানে শুয়ে শুয়ে সমস্ত উম্মতের গুনাহ মাফ চাচ্ছেন আল্লাহর দরবারে কথা বলেন ঠিক কিনা কাল হাশরের ময়দানে রাসূল করিম রউফুর রহিম সরকারে দু আলম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের গুনাহকে মাফ করানোর জন্য উম্মতকে শাফাআত দেওয়ার জন্য আল্লাহর প্যারা রাসূল আল্লাহর দরবারে সিজদায় পড়বেন আল্লাহর দরবারে সিজদা করবেন আল্লাহ বলবেন ওগো বারি ইলাহি গোটা হাশরের ময়দানটা তো আপনি রাসূলের শান এবং আজমতের উপরে তৈয়ার করেছি আপনি রাসূলের শান দেখানোর জন্য তৈয়ার করেছি আজকে আপনি কেন সিজদা করছেন আলা হযরত বলে আরশে হক है मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की आला हजरत बोलছেন
হাশরের ময়দানে আমার নবীর আজমত আল্লাহ কতটুকু বাড়িয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক যে বলেছেন কতটুকু নবীর আজমত বাড়িয়েছেন সেটা হাশরের ময়দানে দেখা যাবে। আমার নবী হক্কি সূরত নিয়ে যখন আল্লাহর দরবারে পেশ হয়ে যাবেন, যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো রাসূল আপনি সেরে পাক উত্তোলন করুন, আপনি মাথা মুবারক তুলুন। এইখানেও কেন কান্না করছেন, এইখানে কেন চোখের পানি জড়াচ্ছেন? আজ হাশরের ময়দানের দুলহা তো আপনি রাসূল নিজেই, আপনি রাসূল নিজেই হাশরের ময়দানের দুলহা। আপনি কেন কান্না করছেন? আমার নবী বলবে বার ইলাহি রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের গুনাহ আপনার কাছ থেকে মাপ চাই, আমার উম্মতকে জান্নাত দিতে হবে। আমার আল্লাহ পাক তখন বলবে ওগো রাসূল সেরে পাক তুলুন, ইশফাত তুশাফা, যাকে ইচ্ছা হয় আপনি তাকে শাফাআত নসিব করে দেন। বলেন সুবহান। তো সেই নবীর শাফাআত কি আমরা পেতে চাই না? শাফাআত পেতে চাইলে নবীর গুণগান করতে হবে, নবীর পক্ষে থাকতে হবে, নবীর শান আজমত নিয়ে কথা বলতে হবে। নবীজির বিরোধিতা করা যাবে, নবীকে নিজের মতো মানুষ বলা যাবে না, নবীকে নেতা বলা যাবে না। এখন দেখা যায় বিভিন্ন বাইকে বলেন, বড় বড় গাড়িতে লাইটিং করা লেখা থাকে নবী আমার নেতা, থাকে কি থাকে না? এই সমস্ত লেখা যাবে। নেতা শব্দটি আমার নবীর শানে ব্যবহার করা যাবে না, নবীকে বড় ভাই বলা যাবে না। মাথায় রাখবেন আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বাস রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমরা সেইভাবেই আমার নবীকে মানতে হবে। সাহাবায়ে কেরামের আমল ছিল ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া হাবিবাল্লাহ বলা, দো জাহানের কামলিওয়ালা বলা। নবী আমার মতন এটা সাহাবী কোনোদিন বলে? নবী আমার নেতা সাহাবী কোনোদিন বলে নাই। আমার নবীকে ইজ্জত দিয়ে কথা বলতেন, ইজ্জত দিয়ে কথা বলতে শিখিয়েছেন সাহাবায়ে কেরাম এবং খুদ আল্লাহ নিজেই, ঠিক কিনা বলেন? কোন শব্দের মধ্যেও যদি আমার নবীর শানে কোরআনে গুস্তাখি হয়েছে, আল্লাহ ওই শব্দটাই কোরআন থেকে পরিবর্তন করে দিয়েছেন। সুতরাং সব সময় মাথায় রাখতে হবে, মাথায় সেট রাখতে হবে, মরি আর বাঁচি নবীর শানে গুস্তাখি চলবে। প্রয়োজনে নবীর আজমত নিয়ে কথা বলতে গেলে গর্দান যাবে তো যাক, ঠিক কিনা বলেন? নবীর শানের উপরে আঘাত আসতে দেওয়া যাবে, নবীর শানের উপরে কখনো আঘাত আসতে দেওয়া যাবে না। প্রয়োজনে নিজের জানকে কোরবান করতে রাজি, নবীর শানে আঘাত আসতে দিতে রাজি নই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরিকে কবুল করুন। যারা মাহফিল সাজিয়েছেন, যারা মাহফিলে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের এই মুহাব্বতের নজরানাকে কবুল করুক, আমিন।